উনিও বলেছেন যে মুসল্লিরা নামাজ পড়তে গিয়ে সেখানে আমি খুব ওপেন সিক্রেট, আমি এটা লুকানোর চেষ্টা করি না, জাস্ট আমরা পেপারে এটা দেখলাম। হ্যাঁ, অনেক অনেক জায়গাতেই হয়তো বিএনপির লোকজন এটা প্রতিবাদ করেছে, সাধারণ মানুষ করেছে। মত প্রকাশ করতে বাধা দেওয়ার ক্ষেত্রে মামলা এরকম আছে? জি জি জি, আপনি একটু খোঁজ নেন। মত প্রকাশের আওয়ামী লীগ রেজিম যাওয়ার পরে মানে মত প্রকাশের স্বাধীনতা পর্যন্ত বাধা দেওয়া হচ্ছে। ব্যারিস্টার ওবায়দুর রহমান এবং আপনার দর্শক শ্রোতা সকলকে স্বাগতম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। ব্যারিস্টার আবু বকর মোল্লা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে প্রসঙ্গটি এনেছেন এবং আবুল কালাম আজাদ মজুমদারও যেটা সমর্থন করলেন, যে আমরা ডেমোক্রেটিক কালচারটা গড়ে তুলতে পারিনি বলেই সব জায়গায় আসলে সংকট। অন্য যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন যে মানে রাষ্ট্র টেকসই করতে হলে, টেকসই রাষ্ট্র গড়তে হলে বিচার বিভাগ, সংসদ, গণমাধ্যম, প্রশাসনিক ব্যবস্থাগুলোকে স্বাধীন করা, শক্তিশালী করা, এগুলোর জন্য তো আসলে পলিটিক্যাল পার্টিগুলোর একটা বড় মানে অংশ, তাদের একটা ইচ্ছার প্রয়োজনীয়তা আছে। তিনি বিরোধী দলে থাকেন বা সংসদে থাকেন না থাকেন, তার চাইতেও বড় কথা তার যে একটা ইচ্ছা গণতান্ত্রিক পরিবেশ তৈরির, সেটা খুব গুরুত্বপূর্ণ। সেই জায়গায় কি মনে করেন? ধন্যবাদ। দেখুন, উনি যে কথাটি বলেছেন, নির্বাচনের উপর উনি ইম্পর্টেন্স দিয়েছেন, অর্থাৎ নির্বাচনী কালচার তৈরি করা। কিন্তু আপনি যে কথাটি বলছিলেন এবং আমিও বোধ করি, এবং যেটি হওয়া উচিত, শুধু নির্বাচনী শেষ কথা নয়, গণতান্ত্রিক মূল্যবোধ পার্টির ভিতরে, সমাজে, রাষ্ট্রে নিজেরা চর্চা করা, সমাজ এবং রাষ্ট্রকে গণতান্ত্রিক মূল্যবোধের দিকে চর্চাতে অনুপ্রাণিত করা এবং নিজেরা রোল মডেল হওয়া। শুধু মুখে গণতন্ত্র নয়, আমরা অনেকেই মুখে গণতন্ত্রের কথা বলি, কিন্তু রাজনীতিতে, নিজের দলে এবং বাহিরে, রাষ্ট্রে যখন ক্ষমতা আমাদের হাতে আসে, সত্যিকার গণতান্ত্রিক যে ভ্যালুজ গুলো, মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার, আইনের শাসন, দলে এবং দলের বাহিরে গণতান্ত্রিক প্র্যাকটিস গুলো মানে অনুসরণ করা, প্র্যাকটিস করা, সেগুলো আমরা অনেকেই করি না। তো উনি যদি গণতন্ত্রের ফুল কাঠামোর ব্যাপারে কথা বলে থাকেন, খুব ভালো কথা বলেছেন, সেটিই হওয়া উচিত। বা সেটি যেন কথার কথা না হয়। এই যে 5 তারিখের পরে যে পলিটিক্যাল পার্টিগুলো ফাংশন করছে এখন দেশে, মানে তাদের মধ্যে এটা দেখেন কিনা? মানে তিনি আরেকটি মন্তব্য করেছেন যে গণতন্ত্রের মূল কথা হচ্ছে যে আমি তোমার সঙ্গে একমত না হতে পারি, কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতাকে আমি আমার জীবন দিয়ে হলেও রক্ষা করব। খুবই মানে চমৎকার কথা, এটা খুবই জনপ্রিয় কথা। সারা পৃথিবীব্যাপী গণতন্ত্রে সংজ্ঞায়িত করার ক্ষেত্রে এটা, বা মত প্রকাশের স্বাধীনতাকে যখন মানে সংজ্ঞায় আনা হয়, তখন এই প্রসঙ্গটা আনা হয়, এই বক্তব্যটাকে সামনে আনা হয়, আমি জীবন দিয়ে হলেও তোমার মতকে আমি রক্ষা করার চেষ্টা করব। এটা কি দেখেন আপনি এই প্র্যাকটিসটা? দেখুন, আমি ব্যক্তিগতভাবে যদি বলি, আমি বাংলাদেশের রাজনৈতিক কালচারে আমি এটির অভাব বোধ করি এবং আমি এটির অ্যাবসেন্স দেখতে পাই। অতীতে বাংলাদেশে এটি হয়নি, ভবিষ্যতে যদি হয় সেটি খুব ভালো কথা। দেখেন, আইনের শাসন, রাষ্ট্রের সকল অর্গানগুলোকে স্বাধীনতা দেওয়া, স্বাধীনভাবে কাজ করতে দেওয়া, সুযোগ দেওয়া, করাপশন ফ্রি একটি সোসাইটি ডেভেলপ করা, সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করা, সাংবাদিকদের হুমকি না দেওয়া, প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া, আইনের অঙ্গনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া, এই ব্যাপারগুলো যেন শুধু মুখের কথা না হয়। কিন্তু আমরা দেখছি কি, অনেকের বিরুদ্ধে কিন্তু আজকাল মামলা পর্যন্ত করা হচ্ছে। মানে আওয়ামী লীগের শাসন আমল চলে গিয়েছে, ফ্যাসিস্ট রেজিম চলে গিয়েছে, কিন্তু এখনো কিন্তু আমরা মত প্রকাশের স্বাধীনতা অনেকে উপভোগ করতে পারছি না। অনেকের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। উনি যা বলেছেন, উনি যদি তা বিশ্বাস করেন, আগামী দিনের বাংলাদেশে উনি এবং ওনার দল যদি প্র্যাকটিস করতে এগিয়ে আসে, আমি খুশি হব। বাট এখন পর্যন্ত আমি মানে মত প্রকাশ করতে গিয়ে মামলা এরকম ঘটনা আছে, সেদিকে এগিয়ে যাচ্ছে। মানে মত প্রকাশ করতে বাধা দেওয়ার ক্ষেত্রে মামলা এরকম আছে? জি জি জি, আপনি একটু খোঁজ নেন। মত প্রকাশের আওয়ামী লীগ রেজিম যাওয়ার পরে মানে মত প্রকাশের স্বাধীনতা পর্যন্ত বাধা দেওয়া হচ্ছে। জি, মজুমদার ভাই কোনো মন্তব্য করবেন? এটা যেহেতু অভিযোগটা উনি করেছেন, আমার মনে হয় এটার ব্যাখ্যা উনি ভালো দিতে পারবেন। জি, আচ্ছা, আমি ছোট্ট করে একটু উদাহরণ দিই, উনি যেহেতু বলতে চায় নাই। দেখুন, জামায়াত ইসলামী বাংলাদেশে দীর্ঘদিন রাজনীতি করেন,
বাংলাদেশে জামাত ইসলামের নেতা কর্মীদেরকে নির্বাচনী কাজ করতে বাধা দেওয়া হচ্ছে এবং এখানে আসলে মারা হবে, মহিলাদেরকে হেনস্থা করা হবে। আমরা তো এই বাংলাদেশ চাইনি। আমরা এমন বাংলাদেশ চেয়েছিলাম যে হাসিনা পরবর্তী বাংলাদেশ 2.0-তে সবাই তাদের রাজনৈতিক চর্চাগুলো স্বাধীনভাবে করতে পারবে। কিন্তু আমরা দেখলাম কি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় মহিলারা পর্যন্ত স্বাধীনভাবে তাদের রাজনৈতিক কার্যক্রম করতে পারছে না, আরো বিভিন্ন জায়গায় সমস্যা মানে সৃষ্টি হচ্ছে। এগুলো অন্য পলিটিক্যাল পার্টিগুলোর কথা বলছেন, মানে অন্য পলিটিক্যাল পার্টিগুলো বাধা দিচ্ছে? জি 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 জি। আচ্ছা আচ্ছা, ওবায়দুর রহমান টিপু মানে মানে ইঙ্গিত কি আসলে বিএনপির দিকে করলেন আপনি, ব্যারিস্টার আবু বকর মোল্লা? না, আমি কারো নাম স্পেসিফিক্যালি বলতে চাচ্ছি না। বলতে চাচ্ছি যে আমাদের রাজনৈতিক কালচারটি এমন ভাবে ডেভেলপ করা হয়নি, হচ্ছে না, আমরা সেদিকে ধাবিত হচ্ছি না যে জামাতের মহিলারা পর্যন্ত তারা স্বাধীনভাবে তাদের রাজনৈতিক কার্যক্রম করতে পারছে না। আপনি যদি অনলাইনে দেখেন, জামাতের মহিলারা বিভিন্ন জায়গায় হেনস্থার শিকার হয়েছে। কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা বলেছেন যদি দাঁড়িপাল্লার ভোট এখানে চাওয়া হয় তাহলে তাদেরকে মারা হবে, মানে অপদস্থ করা হবে। এগুলো তো মিডিয়াতে এসেছে। আচ্ছা, সম্ভবত চাঁপাইনবাবগঞ্জের কোনো একটা ঘটনা নিয়ে আপনি বলছেন, এর চাঁপাইনবাবগঞ্জে হয়েছে, বগুড়াতে হয়েছে, নোয়াখালীতে হয়েছে। সেটা নিয়ে এই অনুষ্ঠানে আলাপও হয়েছিল, মানে অন্য আরেকজনও কথা বলেছে। আচ্ছা, যেহেতু প্রসঙ্গটা আবার আসলো, ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু। জি, ধন্যবাদ সবাইকে, অংশগ্রহণকারী সবাই। আমি শুধু এতটুকু বলবো, আসলে বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার এটা এখনো ডেভেলপড হয় নাই। আমি দেখেন স্বাধীনতার পর থেকে আমরা এখন প্রায় 55-56 বছর বয়সে আমরা কতদিন সত্যিকারে গণতন্ত্র পেয়েছি। স্বাধীনতার 72 থেকে 75 সাল পর্যন্ত এটা কোনো গণতান্ত্রিক দেশ ছিল না। আবার এর সাথে 9 বছর, তাহলে কত হলো 14, আবার হাসিনার 17 বছর। একটা দেশের জন্মের পরে 55 বছরের মধ্যে যদি 30 বছরের উপরে যদি অগণতান্ত্রিক স্বৈরশাসক বা ফ্যাসিস্টের শাসন থাকে, সেখানে একটা বৃহৎ জেনারেশন তারা যে অভ্যস্ত হয়ে পড়ে একটি অনিয়মতান্ত্রিক নিয়ম কানুনের মধ্যে, সেটাই প্রতিফলন হচ্ছে। আমরা একটি দুইটি তত্ত্বাবধায়ক সরকারের ছাড়া আর কিছু দুই একটি নির্বাচন ছাড়া ম্যাক্সিমাম সময়ই তো আমরা আসলে গণতান্ত্রিক যে চর্চা সেটা থেকে আমরা বঞ্চিত ছিলাম। ব্যারিস্টার আবু বকর মোল্লা সাহেব লন্ডনে আমার সাথে অনেক দেখা হয়েছে। আসলে উনি যে কথাটি বললেন যে আসলে এই যে ধর্মের যে ব্যাপারটা, আমি এখন রাজনৈতিক যে জামাতের সাথে বা আমি কোনো ধরনের অযৌক্তিক কথা বলতে চাই না। আসলে গ্রামে গঞ্জে এখন দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় মসজিদে জামাত ইসলামের নেতৃবৃন্দ বা তাদের কর্মীরা বা তারা নামাজের পরে বা আগে এই জামাত ইসলামের যে প্রচার বা তাদের রাজনৈতিক আদর্শ প্রচারের করতে গিয়ে মুসল্লিদের বা সাধারণ মুসল্লিদের কাছ থেকে কিছুটা বাধার সম্মুখীন হয়েছেন। এটা যার যার ধর্মীয় অভিব্যক্তি। এখন ধর্ম তো শুধু মানে ওই বাধার সম্মুখীন হয়েছেন, মানে যারা নামাজ পড়তে গেছেন মুসল্লিদের, মানে ওখানে কোনো পলিটিক্যাল পরিচয়, এই জিনিসটা এরকম পলিটিক্যাল পরিচয় কিছু বলতে চেয়েছেন, হয়তো একজনের দৃষ্টিভঙ্গিতে এটা এক এক ধরনের, কেউ হয়তো মাইন্ড করবেন না, কেউ হয়তো। ভাই, আমি কিন্তু স্পেসিফিক্যালি আপনাদের নাম বলিনি। আপনি যদি খোঁজ নেন, আপনি চাইলে আমি এখন সবাইকে শোনাতে পারি। না, নোয়াখালীতে উনিও বলেছেন যে মুসল্লিরা নামাজ পড়তে গিয়ে সেখানে। আমি খুব ওপেন সিক্রেট, আমি এটা লুকানোর চেষ্টা করি না, জাস্ট আমরা পেপারে এটা দেখলাম। হ্যাঁ, অনেক জায়গাতেই হয়তো বিএনপির লোকজন এটা প্রতিবাদ করেছে, সাধারণ মানুষ করেছে। আসলে আমরা যে মডারেট ইসলাম বলি, মুসলিম বলি, আমি অত ধর্মীয়ভাবে আমি অত অভিজ্ঞ না, আমি এ নিয়ে তর্ক করব না। বাট আমার মনে হচ্ছে আমাদের একটু সময়ের প্রয়োজন। আবার এই যে মহিলাদেরকে ঘরে ঘরে বা তাদের প্রচারের জন্য রাজনৈতিকভাবে পাঠানো হয়, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। কারণ দলের কর্মীরা মহিলা হতে পারে, পুরুষ হতে পারে, তারা তাদের প্রচারণা অব্যাহত রাখতে পারে। জামাতও কিন্তু, আমি আবারও বলি, জামাতও কিন্তু এই 17টি বছর নির্মম নির্যাতনের শিকার হয়েছে না। কিন্তু তাহলে তো 5 তারিখের পরে মানে এই যে পলিটিক্যাল কালচারে যে মানে অন্যকে শ্রদ্ধা করা, অন্য দলকে কথা বলার সুযোগ দেয়া, এটা তো ডেভেলপ করার প্রয়োজনীয়তা ছিল অবশ্যই। এটা দেখেন, এটা আমি একবারই বললাম, আমরা যে কালচারে বড় হয়ে আসছি এখন পর্যন্ত, আমাদের আগের যারা অগ্রজ বা যারা অনুজ ছিলেন
পরবর্তীকালে যারা আসবেন, এই কালচারটা কিন্তু এখনো আমরা ডেভেলপ করি নাই। এটা আমাদের সকল রাজনৈতিক দলের যারা কিছুটা লেখাপড়া জানে, যারা সমাজে চলছে, আমাদেরকে এই অগ্রসর ভূমিকাটা নিতে হবে। আসলে এটা কারো গ্রামের মানুষ, আমি কাউকে ছোট করি না, আমাদের যারা এই লোকাল রাজনীতিতে জড়িত আছেন তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের পড়াশোনার যে দৌরত্ব বা তাদের রাজনৈতিক যে কি বলে অভিজ্ঞতা, অনেক কিছুর অভাব আছে। আমরা একটা বলি অনেক সময় ওনারা দুজনেই স্বীকার করলেন আবুল